হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি সেরা স্বাদে আপনাদেরকে মসুর ডাল রান্না করে দেখাবো। এই রেসিপি ফলো করে নতুন পুরাতন রাঁধুনি ছাড়াও ব্যাচেলার ও প্রবাসী ভাইয়েরাও সেরা স্বাদে ডাল রান্না করতে পারবেন। ডাল রান্নার A to Z বিস্তারিতভাবে দেখাবো এই রেসিপিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি 1 কাপের চেয়ে কিছু কম মসুর ডাল নিয়েছি। এ পরিমাণ ডাল দিয়ে 6 থেকে 7 জনের জন্য ডাল রান্না করা হয়ে যাবে। বাজারে বিভিন্ন ধরনের মসুর ডাল পাওয়া যায়। আমি এখানে পুষ্টি প্যাকেটের ডালটাই নিয়েছি। ডালগুলো বাটিতে নিয়ে নিলাম। আর পুষ্টি প্যাকেট জাতক এই ডালটা কিন্তু সহজে সিদ্ধ হওয়ার পাশাপাশি স্বাদেও অনেক ভালো হয়ে থাকে। কেনার সময় দাম একটু বেশি হলেও বুঝে শুনে ভালো ডালটাই নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন প্রথমে পানি দিয়ে ডালগুলো ধুয়ে নেব। দেখুন পানিটা ঘোলা হয়ে গেছে। এবার এই পানিটা ফেলে দিব। আবারও কিছুটা পানি ডালে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট এই পানির মধ্যে ডালগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে ডাল নরম হয়ে আসবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর দেখুন ডালগুলো পানিতে ভিজে কিছুটা ফুলে উঠেছে। এবার এই পানিটা ফেলে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ভিজিয়ে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এতে ডাল পারফেক্টভাবে রান্না হবে। রান্নায় চলে এলাম। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা এখনও আমি অন করিনি। পানিটা দিয়ে তারপর চুলা অন করব। এবার এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আপনারা ডাল কমিয়ে বাড়িয়ে নিলে পানির পরিমাণটাও সেই হিসেবে কমিয়ে বাড়িয়ে দিবেন। পুরোপুরি বলক চলে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝামাঝি রেখে এগুলোকে সিদ্ধ করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। আমি যে ডালটা রান্না করছি এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডালগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখুন ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলো গলিয়ে মিশিয়ে নেওয়ার জন্য একটা ডাল ঘুটনি নিয়েছি। আর এটা ডাল রান্নার জন্য খুবই দরকারি একটি জিনিস। এখন আমি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলোকে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন ডাল গলে একেবারে পানির সাথে মিশে গেছে। আমার কাছে ডালটা একটু বেশি ঘন মনে হচ্ছে। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দিয়ে এবার দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমি চেক করছি, একটু লবণ লাগছে। আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট সব কিছু ফুটিয়ে নেব। অনেকে ডাল পাতলা করে রান্না করে, আবার অনেকে ঘন করে রান্না করে। আমি কিন্তু বেশি পাতলাও না, আবার বেশি ঘন করে রান্না করব না। যে ঘনত্বে ডাল রান্না করলে পারফেক্ট হবে সেই ঘনত্বেই রান্না করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, তবে এটি অপশনাল, না দিলেও চলবে। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে অন্য পাশে বাগারটা রেডি করে নেব। ভাগার দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি। এখানে আমি 3 কোয়া রসুন ও কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিচ্ছি 2টা শুকনো মরিচ। ডালের মধ্যে শুকনো মরিচ দেখতে ভালো লাগে তাই দিয়েছি। আপনারা চাইলে শুধু রসুন অথবা শুধু পেঁয়াজ দিয়েও ভাগারটা দিতে পারেন। ভাজতে ভাজতে যখন বাদামি হয়ে যাবে তখন বাগারটা ডালের মধ্যে ঢেলে দিব।
আর এই ভাগাড়ের কারণেই কিন্তু ডালের মধ্যে পরিপূর্ণ স্বাদ আসে। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ডাল রান্নাটা কিন্তু কমপ্লিট। চুলাটা এবার অফ করে দিব। আমার দেখানো রেসিপিটি ফলো করে যে কেউই পারফেক্টভাবে ডাল রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।